ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করার আগে আপনার কম্পিউটারে কী কী থাকা প্রয়োজন, কী কী সফটওয়্যার আগে থেকে ইনস্টল করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ, অর্থাৎ কোডিং নিয়ে কাজ, সেহেতু অবশ্যই আমাদের একটি কোড এডিটর লাগবে। তো কোড এডিটর হিসেবে আমি ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড এটা ইউজ করব। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম এই সমস্ত এডিটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি ভিএস কোডটা ইউজ করব, সেহেতু আমি গুগলে সার্চ করব ভিএস কোড লিখে। আমি একটা ফাইল তৈরি করে রেখেছি, আগে থেকে একটা লিস্ট করে রেখেছি, যে লিস্টে কী কী লাগবে সেই সফটওয়্যারগুলো আমি লিস্ট করে রাখছি। তো আমি গুগলে সার্চ করি এবং লিস্টটা ওপেন করি। লিস্টটা এখানে ওপেন করে এখানে রাখি, একটা ছোটো করে দিই, এখানে রাখলাম এবং আমার গুগলটা ওপেন করি। এখানে সার্চ করব ভিএস কোড এডিটর, ঠিক আছে? এটা লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন, আপনি প্রথম যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এরপরে আমি একটু বড় করে দিচ্ছি। আপনার যদি এটা ম্যাক হয়ে থাকে তো অবশ্যই এখানে ম্যাক চলে আসবে, আপনার উইন্ডোজ আসবে না। আপনার যদি লিনাক্স হয়ে থাকে অটোমেটিক লিনাক্সের যেটা থাকবে সেটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু উইন্ডোজ, সেহেতু আমি উইন্ডোজ এটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট। দেখেন ডাউনলোড করার জন্য পারমিশন চাচ্ছে, আমি ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটা কেটে দিলাম। তো ডাউনলোড করে আপনারা কি করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করা খুবই ইজি, একদমই ইজি। আপনি জাস্ট নেক্সট 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 করে করে ইনস্টল করবেন, ব্যাস। খুবই সহজ একটা কাজ। তো এই জন্য আমি আর দেখাইলাম না, ঠিক আছে? নেক্সটে আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা আমি গুগলে সার্চ করব, যেটার নাম হলো পিকজি। পিকজিটা আসলে কী কাজ করা হয়, কিভাবে কি করব, এই বিষয়গুলো না আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের আসলে কী কী লাগবে আমাদের কোডিং করার জন্য, সেগুলো আমি একে একে ইনস্টল করে নিই এবং ডাউনলোড করে নিই। তো তারপরে আমি যখন কাজ করব তখন এগুলো লাগবে। তো এখন আসলে বুঝবেও না যে আসলে কী কাজ করতেছে এগুলো। তো আগে ডাউনলোড করে রাখি, তারপরে অন্য কথা। আমরা এটা পিকজি লিখে সার্চ করব। ওকে, সার্চ করে দিলাম। এরপরে প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেখানে ক্লিক করে দেব। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি এই জিপটা ডাউনলোড করবেন। আমি যদি জিপে এখানে ক্লিক করে দেই, তাহলে এটা 8 কেবির একটা সফটওয়্যার। এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এবার ওপেন দিতে হবে এবং এটাকে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো এক্সট্রাক্ট ফাইল করে দিলাম। এরপরে এই দেখেন পিকজি নামে একটা ফাইল তৈরি হয়ে গেল, ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের মধ্যে যাব এবং এই দেখেন পিকজি একটা ওপেন হয়ে গেল। এখানে ক্লিক করলেই অটোমেটিক সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, রান হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো কালার পিকার বলা হয়। এটার কি কাজ, কেমনে কি হচ্ছে, এগুলো বোঝার দরকার নেই। আমরা একটা ডাউনলোড করে রাখলাম, যা বাস, অন্য কিছু না। কেটে দিচ্ছি। এরপরে আমাদের কি লাগবে, এরপরে আমাদের লাগবে হলো লাইটশটটা কীভাবে কি হচ্ছে, কি কাজে ব্যবহার করব, এগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু আজকে ডাউনলোডের দরকার, সেগুলো ডাউনলোড করে রাখতেছি। আবারও গুগলে সার্চ করব হলো লাইটশট। আমি এই কী কী সফটওয়্যার লাগবে সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেখানে ক্লিক করব এবং এই যে আমাদের যেহেতু উইন্ডোজ, সেহেতু এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করতেছি, দেখেন ডাউনলোডের পেজে নিয়ে আসলো। এখন স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেব। এই স্টার্ট ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হবে, একটু টাইম লাগবে। দেখা যাচ্ছে 3 MBর মতো একটা সফটওয়্যার সম্ভবত। হ্যাঁ, সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। তখন এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করা খুবই সহজ, জাস্ট নেক্সট করে ইনস্টল করতে হবে। ইয়েস দিব, এরপরে ওকে, এরপরে অ্যাকসেপ্ট, নেক্সট, হয়ে গেল ইনস্টল। এই হলো কাজ। এই জন্য আমাদের আপাতত এই বেসিক এই 3টা সফটওয়্যার লাগবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শুরু করার জন্য। বেসিক এই বিষয়গুলো লাগবে, এই 3টা সফটওয়্যার হলেই মোটামুটি কাজ হবে। তো কী কী লাগবে আরেকবার বলি, ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড এবং পিকজি কালার পিকার এবং লাইটশট। তো এই 3টা সফটওয়্যার হলেই আপাতত আমরা শুরু করতে পারি। নেক্সটে আমাদের আরও অনেক সফটওয়্যার প্রয়োজন হবে, যেমন গিট, তারপরে হলো গিটহাব, এরকম অনেক সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে। যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, তখন সেগুলো ডাউনলোড করব। ওকে,
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিতে পারেন। ধন্যবাদ।